উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা উত্তম চরিত্র চাও, যারা সৎ আদর্শ চাও, সুন্দর চরিত্রের অধিকারী হতে চাও, তারা দুনিয়ার কোন মানুষের অনুসরণ করা লাগবে না। আল্লাহ বলেননি দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস, দুনিয়ার কোন পীর বুজুর্গ, দুনিয়ার কোন প্রতাপশালী লোক, দুনিয়ার কোন সম্মানী লোক, দুনিয়ার কোন প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, নেতা, চেয়ারম্যান, মেম্বার যাই বলেন, আল্লাহ কারো কথা বলেন নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম চরিত্র রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে। যদি কেউ উত্তম চরিত্রের অধিকারী হতে চাও, তাহলে আমার হাবিবুল্লাহর অনুসরণ করো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমি যদি সৎ চরিত্রের অধিকারী হতে চাই, দুনিয়ার কোন মানুষ নয়, অনুসরণ করতে হবে নবীর। অনুসরণ করব কার? নবীর অনুসরণ যারা করেছে তারা হক্কানি ওলি হয়েছে, অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম। আরে সাররা পরিমাণ আল্লাহর রাসূলের অনুসরণ থেকে যদি তুমি দূরে সরে যাও, তাহলে তুমি পরিপূর্ণ সৎ চরিত্রের অধিকারী হতে পারবে না। আপনারা বলেন তো, আল্লাহ পাক যে বলেছেন তোমরা অন্যের সম্পদ খেও না, অন্যায়ভাবে আত্মসাৎ করিও না, জানা শোনা সত্ত্বেও এই মামলাকে বিচারকের সামনে নিও না, তুমি জানো এটা হক, পরিপূর্ণ হকদার তুমি না, কিন্তু একজন মানুষ তোমার কাছে এটা বিশ্বাসের সহিত 10,000 টাকা আমানত রেখেছে, কিছু সম্পদ, কিছু জমি, কিছু স্বর্ণ অলংকার, কিছু টাকা হোক, যেই সম্পদই হোক না কেন, এটা তোমার কাছে আমানত রেখেছে। যথেষ্ট পরিমাণ সাক্ষী তার নাই, যথেষ্ট পরিমাণ প্রমাণ তার কাছে নাই, কিন্তু তুমি তো জানো এটার আসল হকদার তিনি। তুমি জানো আসল হকদার তিনি, কিন্তু যথাযথ প্রমাণ না দেওয়ার কারণে, না দিতে পারার কারণে তুমি তার মালটা গ্রহণ করে নিচ্ছ। তুমি বিচারকের সামনে নিয়ে তোমার প্রমাণ উপস্থাপন করতেছো, তার কাছে যথেষ্ট প্রমাণ নাই, তার কমর দুর্বল, তার শক্তি দুর্বল থাকার কারণে তার হকটা তুমি তোমার যুক্তি আর প্রমাণ দিয়া আত্মসাৎ করে নিলা। আল্লাহ বলে সাবধান, এটা করবি না। যদি করবি, জাহান্নাম থেকে আমি আল্লাহও বাঁচাতে পারবো না। নাউজুবিল্লাহ কোন না? সামনে পিছনে দাঁড়িয়ে আছেন, ডানে বামে আওয়াজ দিয়ে এক আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? এখন ডান বাম থেকে যারা আমার আলোচনা শুনতেছে তারা বলবে খুবই সে কই কি আল্লাহ বলে বাঁচাইতে পারতো না? আল্লাহ বলে পারতো না, কি কয়? হুজুর আছে ডানে বামে, হাফেজ আছে, আলেম আছে। আমি কোরআন থেকে আয়াতটা পড়ি, আপনারা শুনেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আমার কথা না, আমার 14 গোষ্ঠীর কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? যদি কেউ মুমিনকে কষ্ট দেয়, যদি কেউ মুমিন পুরুষ মুমিন মহিলাকে কষ্ট দেয়, ফালাহুম আযাবু জাহান্নাম, ফালাহুম আযাবু জাহান্নাম। আযাব কোথায় হয়? দুজকে না বেহেশতে? কি বাবা আমার কথা বুঝেন না? আযাব কোথায় হয়? দুজকে না জাহান্নামে? দুজক জাহান্নাম তো একটাই। তাহলে আযাবের জায়গা হলো জাহান্নাম। আল্লাহ বলেন মুমিন নারী মুমিন পুরুষকে যারা কষ্ট দেয় তাদেরকে আমি কষ্ট দেব জাহান্নামের মধ্যে। কোথায় দেবে? জাহান্নামের মধ্যে আল্লাহ আযাব দিবে, কষ্ট দেবে। বাবারে, আল্লাহ বলেন হক দুই প্রকার, আল্লাহর রাসূল বলেন হক দুই প্রকার। একটা হলো আল্লাহর, আরেকটা হলো বান্দার। একটা আল্লাহর, আরেকটা কথা বলেন না, একটা আল্লাহর হক, আরেকটা আল্লাহর হক নামাজ, আল্লাহর হক রোজা, আল্লাহর হক যাকাত,
আল্লাহর হজ, আল্লাহর হক হজ, আল্লাহর হক কোরআনের তিলাওয়াত, আল্লাহর হক এগুলো যেগুলো ফরজিয়ত বিধান আপনাকে আল্লাহ দিয়েছেন, এগুলো আল্লাহর হক। আল্লাহর হক যদি আপনি আদায় না করেন তাহলে অপরাধী আপনি আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমার হক নষ্ট করেছো, অর্থাৎ নামাজ পড়তে বলেছি পড়ো নাই, আমি রোজা রাখতে বলেছি রাখো নাই, যাকাত দিতে বলেছি দাও নাই, আমি হজ করতে বলেছি করো নাই। এগুলো আমি আল্লাহর হক। আমি আল্লাহ চাইলে কোনো না কোনো ওসিলাতে আমার হক আমি মাফ করে দিতে পারি। কিন্তু হকুল ইবাদ, যত নামাজ, যত জুব্বা পড়ো, যত তাসবিহ পড়ো, রমজান মাসে কোরআন 4 খতম নয়, যদি প্রতিদিনে কোরআন খতম একটা করো, প্রতি রাত তাহাজ্জুদ পড়ো, তুমি প্রতি রাত তাওয়াবিল পড়ো, প্রতিদিন সকালে কোরআন পড়ো, প্রতি রাত কোরআনের খতম করো, মক্কা মদিনা সফর করো, গরিব মিসকিনকে সদকা দাও, যাকাত দাও, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পাগড়ি মাথায় লাগাও, যতই ইবাদত করো না কেন রে বান্দা, তুমি যদি তোমার ভাই, তোমার চাচা, তোমার নাতি, তোমার পড়শি, তোমার আত্মীয়, তোমার পড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন অথবা কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকো, আল্লাহ বলেন এগুলোর ক্ষমা আমি আল্লাহর কাছে নাই। আমার বান্দা, ওই বান্দা যে বান্দার হক তুমি নষ্ট করেছো, ওই বান্দা যার সম্পদ তুমি আত্মসাৎ করেছো, আমার ওই বান্দা যে বান্দার টাকা আত্মসাৎ করেছো, আমার ওই বান্দা যে বান্দার মাল তুমি আত্মসাৎ করেছো, আমার আল্লাহ বলেন আমার ওই বান্দা যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না, ক্ষমা করতে পারি না। এটা আমার হক নয়, এটা বান্দার হক। আমার হক চাইলে ক্ষমা করে দেব, বান্দার হক ক্ষমা করব না যতক্ষণ ক্ষমা পাবেন না। নামাজ রোজা গাট্টি জুব্বা যাকাত আর কোরআন তেলাওয়াত দিয়া আল্লাহর কসম কপালে জান্নাত মিলবে না। বেজার হইতেছেন আপনারা? কথা বলেন, বেজার হচ্ছে? আল্লাহর কোরআন বলে, আমি বলি আল্লাহর কোরআনটা শুধু আমি বলি। আল্লাহ রাসূলের আদর্শ আদর্শিত হও। আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম ছিল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি নাম শুনেন নাই? কারা কারা শুনেন নাই? হাত তুলেন তো দেখি। তাহলে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নামটা শুনে নাই এমন মানুষ খুব কম আছে। আবার আরেকজন বিখ্যাত ওলিয়ে কামেলা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির নামটা শুনেন নাই এমন মানুষ খুব কম। ঠিক না বে ঠিক? হাসান, আল্লাহর ওলি হাসান একদিন দেখে রাস্তা দিয়ে চলার সময় দেখে কিছু মানুষ দলে দলে একদিকে যাচ্ছে। ডাক দিয়ে বলে কিরে বাবা তোমরা কোথায় যাও? তারা বলেন একজন হিন্দু লোক মুমূর্ষ অবস্থায় মৃত্যুর বিছানায় ছটফট করে, আমরা তাকে দেখতে যাই। আল্লাহর ওলি হাসান বলে জীবনে কোনোদিন শুনি নাই হিন্দু মারা গেলে মুসলমান দেখতে যায়। আপনারা শুনছেন? কোনদিন শুনি নাই হিন্দু মারা গেলে মুসলমান দেখতে যায়। কিরে তার মধ্যে কি এমন আছে যার জন্য তোমরা দলে দলে তাকে দেখতে যাও? ওই মুসলমানরা বলে ও আল্লাহর ওলি হাসান, তার মধ্যে এমন কিছু আছে, এমন কিছু গুণ জীবনে ওই হিন্দু লোক কাউকে কষ্ট দিয়ে কোনোদিন কথা বলেন নাই, অথচ লোকটা কি হিন্দু। ও আল্লাহর ওলি হাসান, জীবনে কোনো মানুষ তার দ্বারা ধোঁকা খায় নাই, জীবনে কোনো মানুষ তার দ্বারা ঠকে নাই, ঠকে তো নাই। জীবনে কোনো মানুষ তার কাছে হাত পাতলে সে খালি ভিড়ায় নাই। দলমত নির্বিশেষে তার ধর্মের হোক অন্য ধর্মের হোক, যে ধর্ম অবলম্বী হোক না কেন, তার কাছে চাউল চাইলে সে দিয়ে দিছে, ধান চাইলে দিছে, টাকা চাইলে দিছে। অর্থাৎ এক কথায় তার কাছে যে কোনো জিনিসের জন্য হাত পাতলে থাকলে তিনি খালি ভিড়াইয়া দেন নাই। এই কর্মর দ্বারা তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, হৃদয়ের টানে আজ প্রতিটা মানুষ ঘর ছেড়ে তার ঘরের দিকে রওনা করেছে। তাই তো কবি বলেন এমন জীবন করিও গঠন, মরণের সময়
হাসিবে একা তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরণের সময় কাঁদিবে একা তুমি হাসিবে ভুবন। খারাপ লাগে আপনাদের? আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাদের সন্তান, ক্ষমা করবেন। আমি শ্রীনগর আপনাদেরকে নিয়ে গর্ব করি যে অন্যান্য মাহফিলে দূরের বলতে থাকলেও মানুষ উঠে যায়, আর আমার গ্রামে আমার মানুষ এতটা আমাকে ভালোবাসেন, মাইকে আওয়াজটা শুনলে যদি শুনে যে আমিনুল ওয়াজ করতেছেন, তাহলে মানুষগুলো আস্তে আস্তে মাহফিলে চলে আসে। আমার কথাটা যদি সত্য মনে না হয়, তাহলে আপনারা ডানে বামে আর পিছনে একটু তাকিয়ে দেখেন তো, ঠিক আছে না? আমি মিথ্যা বলছি? তাহলে এটার দ্বারা প্রমাণ হয় আপনারা যে আমাকে কতটা ভালোবাসেন। আল্লাহর ওলি ভালোবাসা পাওয়ার জন্য তার কাছে হাত পেতে কেউ কোনোদিন খালি ফিরেন নাই। তিনি মানুষকে ভালোবাসতেন, নির্বিশেষে সকল মানুষকে, সকল ধর্মাবলম্বী মানুষদেরকে ভালোবাসতেন। আজকাল বাবা এখানে চেয়ারম্যান পদপ্রার্থী কি শফিকুল ইসলাম হীরা সাহেব না, ঠিক না? ইনি নিশ্চয়ই দোয়া চাইতে আসছে, আপনাদের সহযোগিতা কামনা করতে আসছে। কথা বলেন, আপনাদের সহযোগিতা চায়, দোয়া চায়, এটাই তো। প্রতিটা পোস্টারে লেখা আছে নিজ দিয়ে ভোট দিন, জনগণের সেবা করার সুযোগ দিন। এই কথাটা আমি আপনাদেরকে বলবো, আপনাদের এলাকার সন্তান হয়ে, কারো পক্ষপাতিত্বে নয়, আমি আপনাদের সন্তান হয়ে এতটুকুই বলবো, ভোট আপনার নাগরিক অধিকার, ঠিক না? ভোট দেওয়া আপনার নাগরিক অধিকার। নিচের কথাটার সাথে যার চরিত্রের মিল পাবেন, মনে করেন নিচের কথাটার সাথে ওই যে জনগণের সেবা করার সুযোগ দিন, মনে করেন যে এই কথার সাথে যার চরিত্রের মিল থাকবে বলে আশা করেন, ভোটটা তাকেই দিন। ঠিক না বে ঠিক? প্রযুক্তির কথা বলছি, কারো পক্ষে বিপক্ষে বলছি? সততার পক্ষে কথা বলেছি। তিনি সুখে দুঃখে গরিব ধনী নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াবেন। আমাদের ইউনিয়নে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমন একজন নেতার প্রয়োজন। ঠিক না বে ঠিক? যিনি তার চরিত্র দিয়ে মানুষের মন জয় করতে পারবেন, মানুষের ভালোবাসা, নিজের মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা জন্মাতে পারবেন, তার আখলাক, তার চরিত্র দিয়ে। এমন একজন নেতা আমাদের দরকার আছে না নাই? যিনি যাওয়ার আগেই চিন্তা করে যে সরকারি মাল আইবো আর খাবো, এই নেতার আমাদের দরকার। কি আপনাদের আছে? আমার নাই। আল্লাহর ওলি বললেন, কি বড় এত কিছু তোমাদেরকে দিয়েছেন, তাহলে তো তোমরা তার কাছে ঋণী। জীবনে এত কিছু তোমাদেরকে দিয়েছেন, জীবনে কেউ খালি হাতে বেরো নাই, তাহলে তো তোমরা তার কাছে ঋণী। তোমরা কি তাকে কিছু দিতে পেরেছো? মুসলমানরা বলে, হুজুর আমরা তাকে কি দেব? তার সম্পদের অভাব নাই, গরু ছাগলের অভাব নাই, ধান চাউলের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আল্লাহর ওলি তাকে আমরা কি দিব? তার তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহর ওলি বলেন, কোনো কিছুর অভাব না থাকলেও তার মধ্যে ঈমানের অভাব আছে। ঠিক না বেছে? কোনো কিছুর অভাব না থাকলেও তার মধ্যে ঈমানের অভাব। যেহেতু লোকটা হিন্দু শাস্ত্রের লোক, তোমরা তো চাইলে একটু উপকার করতে পারতে ঈমান দিয়া। বলে, আমরা আমাদের কি সাধ্য আছে? বলো, মুসলমানের দল রে, আমি হাসানকে নিয়ে যাও, আমি হাসান তার বাড়িতে যাব, দেখি একটু চেষ্টা করে আমি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে আমি মুসলমানের জন্য তার কাছে যাব, তার কাছে গিয়ে একটু উপকার করার চেষ্টা করব। দেখি আমার দ্বারা আমি চেষ্টা করব, আমার চেষ্টার মাধ্যমে আমি দেখব মুসলমানদের এই ঋণ শোধ করা যায় কিনা। আল্লাহর ওলি বলে, জি আনতেছেন, আল্লাহর ওলি বলেন আমাকে নিয়ে যাও। আল্লাহর ওলি চলে গেলেন, ওই হিন্দুর বাড়ির বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাইলেন। যেহেতু সব হিন্দুদের ঘরে, সচরাচর হিন্দুদের ঘরে মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হয় না। বুঝেন নাই মনে হয়? ঠিক না বে ঠিক? কোন না ঠিক না বে ঠিক?
হিন্দুর করে মুসলমান গিয়ে ঢুকলে রাম হরে কৃষ্ণ কইয়া সব মারি বাতিল বাইরে ফেলে, তা আবার নতুন করে ধুইয়া মাইছে এরপরে ভিতরে আনব। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে মনে হয় মাহফিলটা আরো সুন্দর হবে। যারা পিছনে একটু সামনে, আল্লাহ 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 আল্লাহ, কি বসতে বুঝি আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই পড়ি আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হিন্দুর কাছে অনুমতি চাইলেন তিনি ঢুকবেন কিনা, অনুমতি দেওয়া হলো যখন শুনলেন জামানার বিখ্যাত একজন আল্লাহর বলি, প্রখ্যাত একজন আল্লাহর বলি হিন্দুর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর বলিকে ভিতরে ঢোকার পারমিশন দিয়ে দিলেন। আল্লাহর বলি ভিতরে ঢুকলেন, হিন্দু দাদার কাছে বসলেন। বসার পরে হিন্দু দাদা বলতেছেন, দাদা আপনার কি সৌভাগ্য, সুবহানাল্লাহ, আমার কি সৌভাগ্য, আপনি আমার মতো নগণ্য মানুষের বাড়িতে আসছেন। দাদা আমার ভাগ্য কত ভালো, আপনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর বলি, মুসলমানরা আপনাকে আল্লাহর বলি বলে জানে। ও দাদা আপনি এত বড় একজন গুরু, আপনি এত বড় একজন গুরু আমার বাড়িতে আসছেন, দাদা কি মনে করে বলেন। ও দাদা এবার আল্লাহর বলি বলতেছেন, দাদু ভাই আমি শুনেছি দলে দলে মানুষ যখন আপনার বাড়ির দিকে আসে জিজ্ঞাসান্তে তারা বলেছে কোনদিন আপনার কাছে তারা খালি ফিরেন নাই, যা চেয়েছেন সাধ্য অনুযায়ী আপনি দিয়ে বিদায় করেছেন, আর তারা তো আপনাকে কিছুই দেন নাই। দাদা আজকে আমি আপনার অন্তিম কালে এসেছি আপনার একটু উপকারের জন্য। হিন্দু দাদা ডাক দিয়া কয়, দাদা অন্তিম সময় আপনি আমার কি উপকার করবেন। দাদা ডাক দিয়ে আল্লাহর ওয়ালি বলেন, দাদা সম্পদ ছিল অভাব নাই, টাকা ছিল অভাব নাই, আপনার গরু মহিষ ছাগলের অভাব নাই, সম্মানের অভাব নাই, ভালোবাসার অভাব নাই, আপনার মধ্যে তো ঈমানের অভাব। আপনি তো নিজেও জানেন ভিতর থেকে আপনার রূহটা বেরিয়ে যাওয়ার পরে আপনাকে শ্মশানে নিয়ে যাবে, আগুনে পোড়ানো হবে। আপনি বলুন তো আগুনে পোড়ানো হয় কেন? হিন্দু দাদা জবাব দিলেন, আমাকে ওই আগুনে পোড়ানোর আগে দুনিয়া থেকে আগুনে পড়ে বাষ্প করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, ছাই করে দেওয়া হয়, যেন দুজকের আগুনে আমাকে না পোড়াতে পারে। এটা হলো হিন্দুদের আকীদা, না পোড়াতে পারে। আল্লাহ পাক কালামে কি বলে দেখেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল মান তাশা। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ মালিক। আল্লাহ কি? আসমানের মালিক, জমিনের মালিক, সৃষ্টি জগতের মালিক, আমার আপনার মালিক, সব কিছুর মালিক। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ সম্পদের মালিক, আমি আল্লাহ বেইজ্জতির মালিক। আমি চাইলে কাউকে সম্মান দিয়ে উপরে উঠাতে পারি, আবার আমি যদি চাই বেইজ্জতি করিয়া মানুষের কদমের নিচেও নিতে পারি। কথা বলেন, এমন মানুষ আছে সমাজে যাদেরকে দেখলেই সালাম দেয়, কালাম দেয়, একটা চা খাওয়ানোর চেষ্টা করে, একটু কাছে বসার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। আর সমাজে এমনও মানুষ আছে যাদেরকে দেখলে মানুষ চেহারা বাঁকা করে মুখ ঘুরায় নেয়, কথা বলতে চায় না। আপনারা বলুন না এমন কিছু মানুষ সমাজে আছে না? না, এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেছেন, এই মানুষগুলোর ব্যাপারে তারা শুধু জাতির কাছে দুশমন নয়, তারা শুধু জাতির কাছে খারাপ নয়,
মানুষের কাছে খারাপ নয়, তারা আমি আল্লাহর কাছেও খারাপ। আরে শুকরের মর্যাদা আমি আল্লাহর কাছে আছে, কিন্তু ওই মানুষ রূপী জানোয়ারটার কোনো মর্যাদা আমার নাই। তাই তো শুকরকে জাহান্নামে দেব না, ওই মানুষ রূপী জানোয়ারটাকে জাহান্নামে জ্বালাবো। ঠিক না বেঠে? কুকুর জাহান্নামে যাবে, গরু জাহান্নামে যাবে, মহিষ জাহান্নামে যাবে। কোন শুকর, বিড়াল, কুকুর, গরু, মহিষ, ছাগল কেউ জাহান্নামে যাবে না। মানুষ রূপী জানোয়ার গুলো যাদের হাত থেকে, যাদের হাতে মানুষের সম্পদ নিরাপদ নয়, যাদের কাছে মানুষের সম্মান নিরাপদ নয়, যাদের কাছে মানুষের ইজ্জত নিরাপদ নয়, যাদের কাছে মানুষের মাল নিরাপদ নয়, যাদের কাছে মানুষের এই সমস্ত কিছু নিরাপদ নয়, আল্লাহ বলেন দেখতে মানুষ, আখলাকে সে জানোয়ারের চেয়েও খারাপ। ঠিক না বে ঠিক? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন হাসানকে খিদমতে পাঠিয়ে দিলেন। হাসান বলেন দাদা আগুনে পুড়িয়ে দেওয়া হবে, অথচ আমার আল্লাহ কালামে বলেন হাই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ জীবিতকে মারে, আবার মরারে জিন্দা করে। জিন্দারে মরারে জিন্দা করার ক্ষমতা আল্লাহর নাই মনে হয়? আওয়াজ দেন না, আছে আল্লাহর। মুর্দাকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ বলেছেন মিশে জীবিত করবে। দাদা রে তোমাকে পূর্বে ছাই করবে, পানিতে বাসাক, মাটিতে দেখ, হাওয়াতে ওরাক, আবার আমার আল্লাহ জীবিত করবে। দাদা আবার তোমাকে আগুনে জ্বালাবে। তুমি কি চাও না জাহান্নামের আগুন থেকে বাঁচতে? তুমি কি চাও না আযাব থেকে বাঁচতে? ওই হিন্দু দাদা ডাক দিয়া কই আমি তো চাই। তাহলে আপনি যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, আপনি যদি জান্নাত চান, আপনি যদি কবরে শান্তি চান, তাহলে আমি হাসানের সাথে পড়ুন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলি হাসান পড়লে আল্লাহ জান্নাত দেবে, কালিমাটা পড়লে আল্লাহ আমাকে maaf করবে, কালিমাটা পড়লে আমার কবরে আযাব হবে না। দাদা গো আপনি যে বললেন এই কালিমাটা পড়লে আমার দুজকের আগুন দেবে না, দাদা মুখের কথা মানি না। আপনি কি লিখিত দিতে পারবেন? কাগজ কলমের সমন্বয়ে আপনি কি লিখিত দিতে পারবেন? নি কালিমা পড়লে আল্লাহ আমাকে maaf করে দিবে। আল্লাহর ওলি হাসান ডেকে বলে দাদা রে দাও খাতা দাও, দাও কলম দাও, আমি আল্লাহর বলি হাসান খাতায় লিখে দেব কালিমা পড়লে তোমার জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। কেন আমরা আল্লাহর ওলিদের কাছে যাই? কেন আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি? আল্লাহর ওলি খাতা নিলেন, আর দাদা বললেন কই আমার আপনজন কই রে? কই আমার ছেলেরা কই? কই আমার মেয়েরা কই? কই আমার ভাই বন্ধু কই? খাতা দে, দে কলম দে। আমার দাদা বলতেছে জাহান্নাম থেকে নাজাতের টিকিট দিবে। আমার দাদা বলে কবর থেকে আযাবের টিকিট দিয়ে দিবে। যেই কথা এতদিন আমাকে তোরা আপন হয়েও বলিস নাই, যেই কথা এতদিন তোরা আমার ছেলে হয়ে বলো নাই, যেই পথ এতদিন আমার টাকা খায়াও তোমরা বলো নাই, আজকে আমার এই দাদা কোনোদিন আমার কাছে কিছু চাইতে আসে নাই, অথচ মুসলমানদের ঋণ শোধ করার জন্য এবার বলে কলম দাও খাতা দাও। আল্লাহর বলি এ কথা বলার পরে হিন্দু দাদা ডেকে বলে ভাই বন্ধু আপনজন কোথায় রে? দে আমার দাদা শান্তির বাণী গ্যারান্টি দেবে, দে রে খাতার কলম দে। আল্লাহর বলি আল্লাহর নবীর একটা হাদিস থেকে লিখিত দিলেন। আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছে যারা কালিমা পড়বে ফাদখালাল জান্নাহ, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এবার লিখিত দিয়ে দিলেন
কালিমাটা কি জানেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কালিমার মধ্যে দুটো নাম আমরা পাই, একটা হলো ইল্লাল্লাহ আল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীর নাম। নবী আমার আপন, তাই তো আমরা বলি আরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই। ও নবী তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। খারাপ লাগে আপনাদের? তাহলে সবাই বলুন আর একটু সামনে আগান, পিছনে তো জায়গা কম, মাহফিলে মানুষ সমাগম অনেক, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমার সাথে বলুন আর একটু আল্লাহর রাস্তে সামনের দিকে আগান। সুখে দুঃখে আমি তোমার, সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই না চোখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই। নবী তুমি বিনে এই জগতে বান্ধব আমার জীবনে দরকার ছিল তোমার দয়াই হইছে আলোয়। আমার জীবনে দরকার ছিল নবী তোমার দানে হইছে আলোয়। আমার বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। যদি তোমায় নাহি পাই না বাঁচার চেয়ে মরণ ভালো। যদি তোমায় নাহি পাই আমার, সবাই বলুন নবী তুমি বিনে এই জগতে বান্ধব ভালোবাসা দিয়া মোরে বান্দিয়াছ প্রেমের ডোরেও। নবী ভালোবাসা দিয়া মোরে বান্দিয়াছ প্রেমের ডোরেও। যখন আমি তোমায় মনে করি, আমি তোমায় মনে করি, নয়ন জলে বুক ভাসায় নবী। যখন তোমায় মনে করি, নয়ন জলে বুক ভাসায় আমার। মাশাআল্লাহ নবী তুমি বিনে এই জগতে বান্ধব আরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার। হিন্দু দাদা রেখে বলে দাদা, ও দাদা, জাহান্নাম থেকে মুক্তি দেব, কবরের আযাব থেকে মুক্তি পাবো দাদা।
আমি কালিমা পড়ব, আমার আরো কিছু শর্ত আছে। দাদা হাসান বসরি ডেকে বলে, বাবা ও দাদা কি শর্ত তোমার? শর্তগুলো তাড়াতাড়ি বলো, কারণ এমনও হতে পারে কালিমাটা পড়ার আগেই তুমি ইন্তেকাল করবে, আজরাইল তোমাকে নিয়ে যাবে, কালিমা পড়ার সুযোগ পাবে না। শর্তগুলো কি দাদা? তাড়াতাড়ি বলো। দাদা কয়, হাসান রে, আমাকে তোমার কোলে উঠে কোলে তুলে শোয়াও। আমি চাই শেষ নিঃশ্বাসটা আমি তুমি হাসানের কোলে ত্যাগ করব। আমি চাই তুমি আমার নিদানের বন্ধু, আরে নিদান কালের বন্ধু মুর্শিদ, আরে দয়াল নিদান কালের বন্ধু মুর্শিদ, দাঁড়াও একবার সামনে, আমি নয়নে বইরা দেখা লই তোমারে। আরে নিদান কালের বান্ধব তুমি, তুমি দাঁড়াও আমার সামনে, নয়নে বইরা দেখা লই তোমারে। আল্লাহর ওলি রেখে বলেন, ঠিক আছে, কোলে তুলে শুয়ে দিলেন। এবার আমার দ্বিতীয় শর্ত হলো, আল্লাহর বলি রে, আমি যখন জলে পড়ে যাব তুমি আমাকে তোমার কোলে শোয়াবে। ঠিক আছে, শর্ত মেনে নিলাম। আল্লাহর বলি, আমি যখন মারা যাব আমার কাফন পরানোর আগে তো আমাকে গোসল দিবেন। বলে হ্যাঁ দেব। তাহলে গোসলটা আপনার নিজের হাতে দিবেন। আর কি লাগে? একজন আশিক, একজন মুরিদ, একজন ভক্ত যদি তার পীরের হাতের গোসল পায়, ভক্তের জীবনে আর কিছুর দরকার নাই। ঠিক না বেঠে? আশিক বলে, আর কিছু ধন চাই না মুর্শিদ, আমি আর কিছু ধন চাই না মুর্শিদ, যাইবার কালে সঙ্গে নিও, যাইতে আমায় সঙ্গে নিও। বাজারের আতর গোলাপ আমার গায়ে নাচে চাইও, মুর্শিদ তোমার হুজুর পানি আর গোলাপ বলে অঙ্গে দিও, যাইতে আমায়। ওয়াহাবি মৌলবি দিয়া আমার জানাজা না পড়াইও, আরে তরিকতের পাগল পাইলে, সুন্নিয়তের পাগল পাইলে জানাজা পড়াইয়া দিও, যাইতে আমায়। খারাপ লাগে মনে আপনারা? ওরে বাজারের কেনায়া তোর আমার গায়ে না লাগাইও, মুর্শিদ তোমার মুখের তুতুয়া তোর বলে আরে মাইখা দিও, যাইতে আমায় সঙ্গে নিও, আর কিছু দাও চাই না মুর্শিদ, যাইতে আমায়। ভাইরা আমার, আল্লাহর ওলি বলেন, ঠিক আছে আমি গোসল দেব। বলেন হুজুর আরো শর্ত আছে কি? জানাজাটা আপনি দিবেন। বলে মানলাম। হুজুর আরো শর্ত আছে। বলো, তাড়াতাড়ি বলো। আপনি আমার কবরে নামবেন, কাউকে নামতে দিয়েন না। আপনি মুর্শিদ আমার কবরে নামবেন। আচ্ছা মেনে নিলাম হুজুর। আমার শেষ শর্তটা হলো, আপনার সব কিছু আমি বিশ্বাস করে কালিমা পড়লাম, শর্ত দিলাম, মেনে নিলেন। আমার শেষ একটা কথা, একটা অনুরোধ থাকবে হুজুর। আপনি যখন মুরাকাবা করে দুনিয়ার খবর নেন, আপনি যখন মুরাকাবা করেন, মুরাকাবা করলে ওলিদের চোখের সামনে আল্লাহ গোটা জগৎটা দেখায় দেন। যেই যে বিষয়টা নিয়ে ওলিরা মুরাকাবা করেন, আল্লাহ ওই বিষয়টা ওলিদের চোখের সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ। আপনি যখন মুরাকাবা করবেন, আমি কবরে কেমন আছি আমার একটু খবর নিয়ে, আমার একটু খবর নিবেন। মুরাকাবা যখন করবেন, আপনি আমার একটু খবর নিয়েন। তোমায় ডাক দিলে বলার পানে চায় রে,
কাঙ্গালের মুর্শিদের তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। আমার যেই দিন ডাকা শিবে যাইতে আপন বাড়ি, আমার লাগি কিনে আনবো সাদা আমার কিনসা আরে রে। ঠিক না বেঠি? তুমি নিজ হাতে নববধূ সাজায় রে, ও কাঙ্গালের মুর্শিদের তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। আমার যাওয়ার যাত্রী সঙ্গে চারজনার দেখি, আদার করে নামাইয়া দিবে আমায় ফাঁকি। সেই খবরের সেই খবরের খবর তুমি লয় রে মুর্শিদ, সেই খবরের খবর তুমি লয় রে, ও কাঙ্গালের মুর্শিদের তুমি দাসের দিকে একবার ফিরে চায়ো রে। মারহাবা। আপনি মুরাকাবা করার সময় আমার খবরটা একটু নিয়েন দাদা, ঠিক আছে? আপনি এবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার এটা গোটা বড় লম্বা একটা কিচ্ছা আপনাদের সামনে বললাম, কিন্তু প্রতিটা জায়গায় জায়গায় শিক্ষা আছে। এগুলো বলতে গেলে আরো সময়, আমি ঘটনা সংক্ষেপে সারমর্ম বোঝাতে চাই আপনাদেরকে। হাসান সেখানে গেলেন কেন? মৃত্যু যদি বরণ করে মুসলমানরা ঋণ শোধ করার সময় পাবে না। তাই তো মাওলা আলী শেরে খুদা বলেন, বাবারে যদি মনে করো কাউকে কষ্ট দিয়ে ফেলেছো, সাথে সাথে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। এমনও হতে পারে সময় বিলম্ব করলে তো হয়তো তিনি মারা যাবেন, ক্ষমা পাওয়ার সুযোগ পাবে না। এমনও হতে পারে তার আগে তুমিও মারা যেতে পারো, ক্ষমা পাওয়ার সুযোগ পাবে না। বাবা মাল নষ্ট করেছো, সম্পদ করেছো, মাল করেছো, ইজ্জতে হামলা দিয়েছো, যদি এমন ভাবে কারো কিছু আত্মসাৎ করে থাকো, এখনো সময় আছে, ঋণ পরিশোধ করো। ঋণ নিয়ে কবরে যাও না। আল্লাহ যদিও মাফ করে দেয়, বান্দা মাফ না করলে জান্নাত মিলবে না। কি করবেন বাবা? আজকে আপনি আমার 1 লক্ষ টাকা মেরে দিয়েছেন, আমি কিন্তু খাবারের অভাবে মারা যাব না। ভিক্ষুকরাও ভিক্ষা করে খেয়ে বেঁচে আছে কিনা? কথা বলেন না ঠিক না বে ঠিক? আরে যার ঘর নাই আপনি আমার সম্পদ নিয়ে নিবেন। আরে জগতে এমন তো কোনো মানুষ আছে, আল্লাহ বলেন তোমার বন্ধু বের করে দিবে, আপন মা বের করে দিবে, তোমার বাবা তোমাকে ত্যায্য করে সম্পদ থেকে তোমাকে ত্যায্য করে দিবে, তোমার আশপড়শী তোমার সম্পদ আত্মসাৎ, তোমার বাবাও পর্যন্ত তোমাকে লা শরীক করে দিল, তোমাকে শরীক থেকে বঞ্চিত করে দিল। সবাই করতে পারে বান্দা, আমি আল্লাহ কিন্তু বঞ্চিত করি না, আমি আল্লাহ কিন্তু জগৎ থেকে কাউকে বিতাড়িত করি না। তাই আমি আজকে যদি আমার ঘর বাজার জায়গাটুকুনো না থাকে, আমি কিন্তু রেল লাইনের ওই স্টেশনের পাশে বসেও রাত যাপন করব। আমি কিন্তু মাথা গোজার মতো একটু জায়গা পৃথিবীর কোথাও না কোথাও হবে। তা বলেন, হয়তো বা রাস্তার কিনারে, রেল স্টেশনের কিনারে, বাস স্ট্যান্ডের কিনারে, মসজিদের বারান্দায়, মাদ্রাসার বারান্দায়, যেখানেই হোক না কেন থাকবো। আরে থাকার অভাবে কেউ মরে না। আমি এভাবে চলে যাব, আমি মুক্ত হাসতে হাসতে বিদায় হব। কিন্তু বাবা তুমি আমার কাছে ধরা, আমি মাফ না করলে কিন্তু তোমার জান্নাত নাই, তুমি মাফ না করলে আমার জান্নাত নাই। আরে তুমি আমার আমি আমার 7 তলা বিল্ডিং এর উপরে খাট এসি চালিয়ে 7 তলা বিল্ডিং এর উপরে আপনি 1.5 লক্ষ টাকার খাট বানিয়ে ঘুমাইছেন, আপনাকেও কিন্তু উপর থেকে একেবারে মাটির নিচে শুয়ে দেওয়া হবে। আমি রাস্তায় ঘুমাইছি আমার নিচে, আমার জায়গা 3.5, তোমার জায়গা বুঝি 3.5 খানি। 3.5 খানি জায়গা কতটুকু? তোমার জায়গা 3.5 হাত, আমার জায়গা 3.5। তোমার কাপড়ের কালার সাদা, আমারটাও সাদা।
তোমার কবরের প্রশ্ন তিনটা, আমারও তিনটা বাবা। এত বড়াই কিসের? সম্পদ সম্মান টাকার বড়াই করিও না। আরে বড়াই যদি করতে হয় ঈমান নিয়ে বেঈমানের সাথে বড়াই করো। তাদেরকে বলে দাও, আরে তোরা বেঈমান, আমি ইসলামের মধ্যে আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার। বড়াই যদি করতে হয় ঈমান নিয়ে করো, ঠিক না বে ঠিক? আল্লাহর ওলি হাসান কালিমাটা পড়ালেন, লোকটা বিদায় হয়ে গেল। শর্ত অনুযায়ী তার গোসল দিল, শর্ত অনুযায়ী তার কাফন দিল, শর্ত অনুযায়ী তার জানাজা দিল, শর্ত অনুযায়ী তার কবরে নামলো, শর্ত অনুযায়ী তার দাফনের কাজ শেষ করলো। আরে বাবা, হঠাৎ করে একদিন মুরাকাবার সময় যখন ওই দাদার কথা মনে হয়ে গেল, সুবহানাল্লাহ কোন না, সুবহানাল্লাহ গান, ওই দাদার কথা মনে হয়ে গেল, তখন দাদার কথা স্মরণ করে মুরাকাবা করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি ওয়া আলা হিন্দু দাদার কথা যখন স্মরণ হয়ে গেল, এবার তিনি হিন্দু দাদার খবর নেওয়ার জন্য কবরের মুরাকাবা করেন। সুবহানাল্লাহ বল। আরে আল্লাহর বলি কি, তুমি তার কথা বলো চিনবা কেমনে? যিনি যাই নামাজে বসে মুরাকাবা করে আল্লাহর আরশের খবর লয়, আর যিনি যাই নামাজে বসে মুরাকাবা করে কবরের খবর লয়। যিনি যাই নামাজে বসে মুরাকাবা করে ফুটার ফুটা জগতের খবর নিতে পারে, তিনি হয়তো বেলায়েতের সম্রাট আল্লাহর একজন বলি। তুই দেড়বাতার মোল্লা চিনবি কি? তুই মুরগার রানার গরুর গুস ছাড়া কিছু চিনছ? খায় আবার তুলির ভাই চায় দশ গোড়ানি পোহাটা দেহেমনেও চায় দশ। কথা বলেন না কেন? আমরা রুজুর কি মনে হয় না? এমন না তো, এমন কিছু আছে না? কথা বলেন, আছে না? বাইনা দিতে গেলে সিরিয়াল নাই, কে কত লাগবো? আশিকে রাসূল মাসুকে লাগে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আল্লাহ, আমরাই তো ওয়াজ করি মানুষের পাশে দাঁড়ান, গরিবকে দান করো। এখন আমাদের মধ্যে কিছু আছে গরিবের মাইরা নিতেছে। আর একটা মাহফিলের আয়োজন করতে গেলে গরিব বেড়াও 500 দেওয়া লাগবে, আরে না তাহলে 40 মিলা মুকুট থেকে তাড়াতাড়ি 500 দিতে হবে। কথা বলেন, গরিব মারতে পারবে। এই আমার ওয়াজ কিন্তু নেড়ে দিও না, পরে সুন্নিরাও আমার বাস দিব। আল্লাহর বলি কবরের মুরাকাবা করে। এবার কবরের মুরাকাবার হালতে হিন্দু দাদার খবর লয়, দাদা কেমন আছে? সুবহানাল্লাহ নাই? দাদা কেমন আছেন? এবার কবরের ভিতর থেকে দাদা জবাব দেয়, আল্লাহর ওলি রে হাসান, ও আল্লাহর ওলি হাসান, তুমি সময় মতোই আমার কাছে এসেছিলে। তোমার অবদান কোনদিন ভুলার নয়, ভুলবো না। তুমি যদি এই সময় আমার কাছে না আসতে, তাহলে আমি বেঈমান হয়ে মরতাম। অশান্তির সীমা ছিল না, আযাবের সীমা ছিল না। আল্লাহর ওলি হাসান রে, তুমি আমার বন্ধু হয়ে, মুসলমানদের বন্ধু হয়ে এই সময় যদি আমার কাছে না আসতে, কালিমার ট্যাবলেটটা যদি আমাকে না খাওয়াতে, কালিমার মালাটা যদি আমার না পরাইতে, আমি জাহান্নামী হতাম। এই মালাটা আমাকে পরিয়ে দিয়েছো, আজকে আমি হিন্দু দাদা মুসলমান হয় জান্নাতের নিয়ামত কবরে পাইতেছি। দেখছেন একজন আল্লাহর ওলির দ্বারা আপনার কি নসিব হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওয়া আলা আলি। তাহলে বাবা আমি আমার আয়াতে কারিমার এবং
হাদিসে মুবারাকার মূল কথাগুলোর দিকে আসি। আল্লাহর কোরআন শিক্ষা দেয়, জানা সত্ত্বে অজানা এটা তো ভুল, ভুলে জানা শোনা সত্ত্বেও কারো সম্পদ, কারো মাল তুমি আত্মসাৎ করো না। তুমি জানো এটার দাবিদার তুমি না, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকার কারণে তুমি তাকে বঞ্চিত করিও না, যাত্রা বিরিয়ে দাও। তুমি মানুষের সাথে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলের আদর্শ কাকে বলে, কিভাবে আপনি সৎ মানুষ হবেন, আশরাফুল মাখলুকাত হবেন। আরে আত্মসাৎ করা তো কুকুরের চরিত্র। একটা মরা গরু দেখবেন, ফেলে দেন, এই রাস্তার কিনারে ফেলে দেন। একটা কুকুরের পক্ষে কিন্তু একটা আস্ত গরু খাওয়া সম্ভব না। কথা বলেন না, একটা আস্ত গরু খাওয়া একটা কুকুরের পক্ষে সম্ভব না। এরপরেও এই কুকুরটা গরুর কাছে গিয়ে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর চোখ ঘোরায় তাকাবে, আরেকটা কুকুর নিয়ে আসে। আরেকটা কুকুর যদি আসে, ঠিক না বে ঠিক, এর দিকে একটা লাফ দেওয়ার চেষ্টা করে, তাড়ানোর চেষ্টা করে, জাতীয় আমি একলা খাবো, অথচ একটা গরু একলা খাওয়া সম্ভব। আরে আরেকটা আসলো, এটাই করে, তুই তো পুরাটা খেতে পারবি না, আমার একটু ভাগ দে। ও খাইতাল না, খাবো না, খাইতাল না, তোরে দিব না, ঠিক না ভাই ঠিক। আরে মানুষের মাল আত্মসাৎ করা এটা তো কুত্তার স্বভাব। আমরা দেশে যে কুত্তা আছে, কুত্তার স্বভাব। তো এই স্বভাবটা যদি তোমার মধ্যে থাকে, তুমি মানুষ নও, তুমি মানুষ নামের কুকুর, ঠিক না বেঠে। আরে কুকুর, এই কুকুরটার মধ্যে একটা ভালো গুণ আছে, তুমি সেটা গ্রহণ করো, যদি পারো তাহলে তুমি আল্লাহর ওলি হতে পারবে। সেই ভালো গুণটাকে দেখবেন, তুমি মালিক একটা কুকুর লালন করো, তুমি গভীর রজনীতে দোকান থেকে, মাহফিল থেকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবে, দেখবা তোমার লালিত লালন পালন করা কুকুরটা কিন্তু বাড়িতে গিয়ে দেখবা ঘুমাইছে না, এটা মিটি মিটি করে তাকিয়ে থাকে। অপরিচিত কোনো মানুষ দেখলে ঘেউ করে ওঠে, আছে না নাই? আরে আমাদের বাড়িতে একটা ছিল, এখন আছে না নাই কইতারি না, একটা বিডি কুকুর। মাঝে মধ্যে আশপাশে মিলাদ মাহফিল থাকলে রাত্রে 11টা-12টার দিকে বাড়িতে আসলে সেওয়াটা দেখতে ঘেউ করে উঠতো, চেহারাটা দেখতো, চোখ সাথে সাথে ঘরের দরজা পর্যন্ত যাইতো। তাহলে একটা কুত্তা, সেও তার বাড়ির মালিক চিনে। কথা বলেন, একটা কুকুর, সেও তার বাড়ির মালিক চিনে। মানুষ তোমার কেমন মালিক রে? সকালে গুনাহ করো, দুপুরে খাওয়ায়, বিকালে গুনাহ করো, রাতে খাওয়ায়, সারাদিন গুনাহ করো, ঘুমানোর আগ পর্যন্ত গুনাহ করো। এরপরেও আমার আল্লাহ সারাদিনের ক্লান্তি দূর করার জন্য তোমাকে আরামে ঘুম পাড়ায়।